এখানে অঙ্কটা দেওয়া আছে এস হচ্ছে 1 2 4 8 16 32, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এ হচ্ছে 1 2 8 32, বি হচ্ছে 4 8 32। আমাকে এখানে কতগুলো প্রুভ করতে দিয়েছে, এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট ইজ ইকাল টু এ, তারপর এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, আবার হচ্ছে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট ইজ ইকাল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এরকম কতগুলো প্রুভ করতে দিয়েছে। তাহলে আমি ফার্স্টে এই প্রুফটা দেখাচ্ছি, এ কমপ্লিমেন্ট এর হোল কমপ্লিমেন্ট ইজ ইকাল টু এ। এবার এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস এ, ইউ থেকে এ বাদ, তাহলে 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 8 বাদ যাবে, 32 বাদ যাবে, তাহলে কী কী পড়ে থাকছে? 4 আর 16, তাহলে হলো 4 and 16। বোঝা গেছে? এইবার বলেছে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার মানে কি ইউ মাইনাস এ কমপ্লিমেন্ট, ইউ থেকে এবার 4 আর 16 বাদ যাবে, 4 আর 16 বাদ যাবে, তাহলে পড়ে থাকবে কি 1 2 8 32, তাহলে 1 2 8 32, সেটা সমান সমান নেই, তাহলে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট ইজ ইকাল টু এ, আমি করে ফেললাম। 2 নম্বর প্রুফটা দিয়েছে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট ইজ ইকাল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে আমি এলএইচএস আগে এ ইন্টারসেকশন বি বার করছি, এ আর বি এর মধ্যে মিল 8 আর 32, 8 and 32। এইবার এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট মানে কি ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদ, ইউ মানে কি ইউনিভার্সাল সেট। আচ্ছা, এখানে ইউনিভার্সাল সেটটাকে ইউ নয় এস দিয়ে ডিনোট করেছে, তাহলে আমি ভুল করেছি, এখানে ভুল নয় মানে নোটেশনটা দিতে ভুল করেছি, এস দিয়ে, তাহলে এস মাইনাস এ ইন্টারসেকশন বি, তাহলে এস হচ্ছে কোনটা? এইটা, এটা থেকে কে কে বাদ যাবে? এ ইন্টারসেকশন বি, 8 আর 32 বাদ যাবে, তাহলে পড়ে থাকছে 1 2 4 16, তাহলে 1 2 4 and 16। বোঝা গেছে? এইবার হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কত বেরিয়েছে? এ কমপ্লিমেন্ট বেরিয়েছে 4 and 16। বি কমপ্লিমেন্ট কী বেরোবে? সংস্কার তো বি কমপ্লিমেন্ট হচ্ছে 4 মানে ইউ থেকে বি বাদ, তাহলে এস থেকে বি বাদ, তাহলে 4 8 32 বাদ, 4 8 32 বাদ দিলে তাহলে পড়ে থাকছে 1 2 16 16। এইবার বলছে যে আমাকে দেখাতে বলেছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে 1 2 4 16। হ্যাঁ, এলএইচএসটা এইটা, আরএইচএস এইটা, তাহলে এলএইচএস ইজিক্যাল টু আরএইচএস প্রুফ। সিমিলার ওয়েতে এই ডি মর্গানসের যে লয়ের যে সেকেন্ড প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটাও প্রুফ করতে দিয়েছে, তা সেটা তোমরা বাড়িতে নিজেরা করো। এইবার যে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকেরই আটকাবে আশা করি, সেটা হচ্ছে 11-এর 2 রোমান। পি হচ্ছে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে থিটা, থিটা হচ্ছে কীরকম? সাইন থিটা মাইনাস কস থিটা হচ্ছে √2 cos থিটা। আবার কিউ হচ্ছে আরেকটা সেট যেটার এলিমেন্ট হচ্ছে থিটা, সেটা হচ্ছে সাইন থিটা সাজ দ্যাট সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকাল টু √2 cos থিটা। তাহলে আমাকে দেখাতে বলেছে পি সমান সমান কিউ দেখো, সো দ্যাট পি সমান সমান কিউ। এইবার পি এর এলিমেন্টগুলো কি? পি এর এলিমেন্টটা হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকাল টু √2 cos থিটা। আচ্ছা, তাহলে স্কোয়ারিং বোথ সাইড, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার লিখবো, কিন্তু স্কোয়ারিং বোথ সাইড এই কথাটা কিন্তু লিখবো, আমি কিন্তু এখানে লিখলাম না। স্কোয়ারিং বোথ সাইড বা উভয় পক্ষে বর্গ করে পাই, লিখবো হচ্ছে স্কোয়ারিং বোথ সাইড, ঠিক আছে?
তাহলে এটার হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এটার হোল স্কোয়ার, তাহলে এটার হোল স্কোয়ার করলে কী করতে হবে 2 স্কোয়ার। এটা কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2ab 2 সাইন থিটা কস থিটা ইজ ইকাল টু 2 কস স্কোয়ার থিটা। হ্যাঁ কি না? এত অবধি কোনো অসুবিধা নেই। পরের লাইনে আমি যেটা করছি সাইন স্কোয়ার থিটা রেখে দিচ্ছি এদিকে, বাদ বাকি সব ওপরে নিয়ে যাচ্ছি। তাহলে কী হয়ে গেলো দেখো তো, 2 কস স্কোয়ার থেকে একটা কস স্কোয়ার বাদ চলে গেলো, তাহলে কস স্কোয়ার থিটা এটা হয়ে গেল প্লাস 2 সাইন থিটা কস থিটা। এটা এইখানে যদি একটা সাইন স্কোয়ার থিটা যোগ করি তাহলে এইদিকেও একটা সাইন স্কোয়ার থিটা যোগ করতে হবে, তাই নাকি? তাহলে দেখো এটা হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে আমি দুদিকেই উভয় পক্ষে সাইন স্কোয়ার থিটা যোগ করছি। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু, তাহলে কী লিখবো, উভয় পক্ষে সাইন স্কোয়ার থিটা যোগ করে পাই, অ্যাডিং সাইন স্কোয়ার থিটা মানে অ্যাডিং বোথ সাইড বা হ্যাঁ বোথ সাইড। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কী পেলাম রুট, আচ্ছা √2 সাইন থিটা তার হোল স্কোয়ার ইজ ইকাল টু সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকাল টু কী পাচ্ছি √2 সাইন থিটা, তাই তো? তাহলে দেখছি সেটা আবার কিউ এর এলিমেন্ট, কিউ এর এলিমেন্টগুলো কীভাবে ডিনোট হচ্ছে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকাল টু √2 সাইন থিটা, তাই তো? √2 সাইন থিটা। তাহলে এটা, তাহলে এখান থেকে আমি কী পাবো, অতএব পি ইজ ইকাল টু কিউ, ঠিক আছে? এইবার আমি একটা অঙ্ক করাচ্ছি, একটু ছেড়ে দিয়ে অঙ্ক করাচ্ছি। থার্টিনেরটা ভালোভাবে দেখবে। থার্টিনেরটা হচ্ছে পি ইন্টারসেকশন কিউ নট ফাই, কিউ ইন্টারসেকশন আর নট ফাই মানে শূন্য সেট নয়, কিউ আর ইন্টারসেকশন পি নট ফাই, ফাই নয়, কিন্তু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আরটা হচ্ছে ফাই, মানে তাদের হচ্ছে নাল সেট। তাহলে হচ্ছে পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর মানে এই পোর্শনটা, এই পোর্শনে কোনো এলিমেন্ট নেই, এমন একটা এক্সাম্পল তোমায় দিতে বলেছে। কিন্তু পি ইন্টারসেকশন কিউতে কিছু না কিছু আছে, নট ফাই মানে কিছু না কিছু আছে। তাহলে আমি ধরলাম 2, মানে আচ্ছা এই ধরলাম এ। এইবার কিউ ইন্টারসেকশন আর এ কিছু না কিছু আছে, তাহলে আমি ধরছি এখানে ডি। এইবার আর ইন্টারসেকশন পিতে কিছু না কিছু আছে, আমি এখানে ধরলাম সি, ঠিক আছে? এইবার বলছে পি কিউ আর নির্ণয় করো। তাহলে এইখানে দেখো এক্সাম্পলে এক এক জনের এক একটা বেরোবে। আমি এখানে এক্সাম্পল দিতে বলেছে, আমি ইচ্ছে করলে এইটুকুনি করে রাখতে পারি। তাহলে আমার এ বেরোবে কত, এ বেরোবে দেখো এর মধ্যে কে কে আছে, পি এর মধ্যে কে কে আছে, এ অ্যান্ড সি, ঠিক আছে? কিউ এর মধ্যে কে কে আছে, এ বি, আবার আর এর মধ্যে হচ্ছে বিসি। এইবার আমি যদি মনে করি যে না আমি আরেকটু বড় করছি, তাহলে ধরলাম আমি এখানে এসি ছাড়া শুধু পিতে, অনলি পিতে, মানে এই পোর্শনটাকে অনলি পি, আমি ধরলাম এখানে ই আছে, এফ আছে। এইখানটাতে এ বি ছাড়া এই পোর্শনটাতে আছে হচ্ছে জি এইচ, এইখানে ধরলাম আই, দিতেই পারি শুধু একটা এক্সট্রা। তাহলে তখন কিন্তু হয়ে যাবে এ ই এফ সি, তাই না? এখানে কি কি আছে পুরো পিতে। কিউতে কি কি আছে, কিউতে আছে এ বি জি এইচ, আরে কি আছে, আরে হচ্ছে সি, হ্যাঁ সি বি আই। এই এক্সাম্পলটা কিন্তু মানে এই অঙ্কটার কিন্তু তোমার যা উত্তর বেরোবে আমার তা উত্তর নাও বেরোতে পারে। কেন আমি বললাম যে আমি যদি শুধু এইটুকুনি দিতাম, বা আমি এ বি দিয়ে ধরেছি, অনেকে 1 2 দিয়ে ধরলো, তাই না?
এইখানে যে যেরকমভাবে ধরবে তার সেরকমভাবে উত্তর বেরোবে, সুতরাং এটা ভয় পাওয়ার কিছু নেই। মানে এটার কিন্তু উত্তর মিলবে না, এটার উত্তর আছে কিনা তাও দেখতে হবে, হয়তো উত্তর নেইও, যেহেতু এক্সাম্পল দিতে বলেছে তোমার মতো তুমি করলে। আচ্ছা, 17 নম্বর অঙ্কটা বলছে কি স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন। এইবার আমাকে ডিনোট করেছে এ এন, এইবার হচ্ছে এ এক্স such that ax such that x belongs to n, এক্সটা এন এর মধ্যে থাকবে। এবার আমাকে বলেছে 3n ইন্টারসেকশন 7, এটা বার করতে বলেছে। তাহলে দেখো এইখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে 3n, এন মানে কি ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু, 3n, তাহলে দেখো হবে যে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন মানে হচ্ছে এক্সের ভ্যালু 1 2 3 4 এরকমভাবে চলতে থাকবে। এ এনটা কীরকমভাবে ডিনোট হচ্ছে এ এক্স, এ ইন্টু এক্স, মানে এ এর সঙ্গে একটা ন্যাচারাল নাম্বার গুণ হচ্ছে। ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 5 এরকমভাবে গুণ হতে তো যাবে। তাহলে 3n সেটটা কি, 3n সেটটা হচ্ছে 3 ইন্টু 1, এই যে এরকমভাবে চলতে থাকবে, 3 ইন্টু 2 3 ইন্টু 4, মানে 3 ইন্টু 4 এরকমভাবে চলতে থাকবে। তার মানে 3n সেটটা হলো জাস্ট মানে 3 এর টেবিলটা, মানে 3 ঘরের নামটা, 3 6 9 12, হ্যাঁ 15 18 এরকমভাবে চলতে থাকবে, 21, তারপরে এরকমভাবে গিয়ে গিয়ে আবার 42 এরকমভাবে চলতে থাকবে, 42। 7nটা কী হবে, 7nটা হচ্ছে এন মানে 7-এর নামতা বা 7-এর টেবিল, 7-এর টেবিল, তাহলে 7 14 21, তারপর আবার 42 এরকমভাবে চলতে থাকবে। এটা কিন্তু মানে এখানে শেষ হয়ে যাবে না, এ চলতেই থাকবে, এর শেষ নেই। তাহলে এইটা, তাহলে এইবার 3n ইন্টারসেকশন 7n মানে হবে, দেখো কি কি মিল হচ্ছে 21, তারপর 42 21 42, আবার মিলবে গিয়ে 63-তে, তার মানে সেটা কি, সেটা হচ্ছে 21n। দেখো 21 ঘরের নামটা না, বুঝা গেছে। দেখো 18 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, 19 নম্বর অঙ্কটা আমরা অলরেডি করিয়ে দিলাম, এইরকমভাবে আমরা করিয়ে দিয়েছি। এইবার আমরা একটা দুটো অঙ্কে যাচ্ছি যেখানে ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, নতুন অঙ্ক, সেটা হচ্ছে সেট থিওরির সাহায্যে তুমি 12 18 and 15 and 18-এর HCF অর্থাৎ হচ্ছে গসাগু বার করো, তাই না। এইবার বলছে সেট থিওরির সাহায্যে এর HCF পাবো। HCF মিনস হচ্ছে গসাগু, গসাগু মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এইখানে আমি লিখলাম না, যারা ইংলিশ মিডিয়াম তারা লিখবে হচ্ছে লেট এ ইজ দ্য সেট অফ ফ্যাক্টর অফ 12, এ হচ্ছে 12 এর উৎপাদক সমূহের সেট হলো এ, লিখবো হচ্ছে এ হচ্ছে 12 এর উৎপাদক সমূহের সেট, বি ফ্যাক্টর অফ 15, সেট অফ ফ্যাক্টর অফ 15, তার মানে হচ্ছে কি লিখবো, বি 15 এর উৎপাদক সমূহের সেট, সি হচ্ছে 18 এর উৎপাদক সমূহের সেট। তাহলে বি সেট ফ্যাক্টরগুলো, 12-এর ফ্যাক্টর 12-এর ফ্যাক্টর কী কী আছে, 12-এর ফ্যাক্টর হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 6 4 6 and 12, তাই তো। 15-এর ফ্যাক্টর 1 3, তারপর 5 and 15, তাই তো। 18 18-এর 1 2 3 4 9 5 9 6, তারপর 9 18, কোনটা বাজবে না, ঠিক আছে।
এইবার কি হচ্ছে, ফ্যাক্টরগুলো বার করা হয়ে গেল। HCF মানে কি, হায়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টরগুলো, প্রত্যেকের ফ্যাক্টরগুলো আগে বার করলাম। এইবার কি বলেছে, কমন। কমন মানে কি, কোন পোর্শনটা কমন, ইন্টারসেকশন। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মধ্যে মিল কোনটা, তিনজনের মধ্যেই থাকবে। দেখো 1 আর 3, তিনজনের মধ্যেই আছে, তাহলে সেটা হচ্ছে 1 and 3। এইবার বলছি কি, হায়েস্ট কমন ফ্যাক্টরগুলোর মধ্যে হায়েস্ট কে, 3। অতএব HCF হচ্ছে বাইসেক্ট থিওরির সাহায্যে আমাকে বলতে বললাম, ঠিক আছে। এইবার আমি বলছি LCM করতে দিচ্ছে, লিস্ট কমন মাল্টিপল। কার কার, আমি ধরলাম, আমি নিজের মন মতো ধরে নিচ্ছি 5, 10, 15। তাহলে এইবার লিখবো LCM মানে কি, লসাগু। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়, গুণনীয়ক। তাহলে গুণনীয়কগুলোর সেট হচ্ছে, 12 গুণনীয়কের সেট হচ্ছে A, 15 গুণনীয়ক সেট হচ্ছে B, 18 গুণনীয়ক সময়ের সেট হচ্ছে C। এইবার আমাকে বলছে LCM। LCM হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ কিনা কি, লিস্ট কমন মাল্টিপল। বইতে দেখবে পরের অঙ্কটা যেটা আছে, বইয়ের অঙ্ক আছে যে 15, 25, 30-এর তুমি লসাগু বার করো। তা আমি ওই 15, 25, 30 ওটা তোমরা করো, আমি জাস্ট আমার মন থেকে পরের অঙ্কটা করেছি। 5, 10, 15 ওর LCM, এটা আমি আমার মন থেকে করাচ্ছি। তাহলে আমি কি লিখবো, যে মনে করি এ হচ্ছে 5-এর গুণিতকগুলির সেট। তার মানে এ হচ্ছে, এ ইজ দ্য সেট অফ মাল্টিপল অফ 5, ঠিক আছে। বি ইজ দ্য সেট অফ মাল্টিপল অফ 10 অ্যান্ড সি ইজ দ্য সেট অফ মাল্টিপল অফ 50। তাহলে এ সেটে কী কী থাকবে, 5, 10, 15, 20, 25, 30, তারপর এইভাবে চলতেই থাকবে 60, এইরকমভাবেই চলতেই থাকবে, শেষ নেই, এর কোনো শেষ নেই। বিটা কি, মাল্টিপল অফ 10, তার মানে হচ্ছে 10, 20, মানে 20, 30, 40, 50, 60, এইভাবে চলতেই থাকবে, শেষ নেই। সি সেটটা হচ্ছে ইনফাইনাইট সেট, এগুলো 15, 30, 45, 60, চলতেই থাকবে। এইবার হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, কেন, কমন। তাহলে কী কী আসবে, 30, 60, 90, 120, এইভাবে চলতেই থাকবে। তার মধ্যে লিস্ট যেটা, LCM তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মধ্যে লিস্ট কোনটা, 30, তার মানে হচ্ছে LCM হচ্ছে 30। বুঝে গেছে? তাহলে এইভাবে আমি LCM বার করা শিখলাম।